হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটাতে আমরা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে আলোচনা করব এবং অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এছাড়াও যে আশাকর্মীরা রয়েছেন তো আশাকর্মীদেরকে নিয়েও আমরা এখানে কিন্তু আলোচনা করব। যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের বেতন বৃদ্ধি নিয়ে। তো এখানে বলা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের 10 বছরের যদি বেশি অভিজ্ঞতা থাকে তাহলে তাদের কি অনারিয়াম, যেটা তোমরা পাচ্ছ, মানে যেটা তোমাদের রয়েছে, তোমরা অলরেডি জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে 60% এবং তোমাদের রাজ্য সরকার থেকে 40%। তো এখানে কি বৃদ্ধি হতে চলেছে কিনা এই বিষয়টা নিয়ে ক্লিয়ারলি আলোচনা করব, কারণ তোমাদের দীর্ঘদিনের কিন্তু কর্মীদের দাবি দাবা যে বেতন বৃদ্ধি করাতে হবে, এবং তারপরে দাবি দাবাটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করব। এবং তাই শেষ পর্যন্ত দেখবে, এবং দেখার পর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। চলো সময় নষ্ট না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করি। তো দেখো, এটা ভুবনেশ্বরের খবর, এবং এখানে কি বলা হয়েছে যে থাউজেন্ড অফ ওয়ার্কার ফ্রাইডে স্টেজড র্যালি নিয়ার দ্য স্টেট অ্যাসেম্বলি হিয়ার ডিমান্ডিং গভর্নমেন্ট রিকগনাইজেশন অ্যান্ড পে হাইক অ্যামং দ্য আদার। বেসিক্যালি বলা হচ্ছে যে স্টেট অ্যাসেম্বলিতে তারা কিন্তু র্যালি করেছেন, এবং এখানে তাদের যে গভর্নমেন্ট রিকগনাইজেশন এবং পে হাইক, গভর্নমেন্ট রিকগনাইজেশন মানেটা হচ্ছে যেহেতু তোমাদের কন্ট্রাকচুয়াল জব, সেক্ষেত্রে তোমাদের যাতে গভর্নমেন্ট রিকগনাইজেশন দেওয়া হয়, মানে সরকারি চাকরি যাতে করা হয়, এই দাবি দাবা, এবং এছাড়াও পে হাইক মানে তোমাদের অনারিয়াম হাইক নিয়ে কিন্তু র্যালি করা হয়েছে। এবং এছাড়া কী কী রয়েছে সেই বিষয়টা আমি তোমাদের তুলে ধরছি। কি বলছে, এবং এটা উড়িষ্যার থেকে উঠে আসতেছে। দেখো, অঙ্গনওয়াড়ি কর্মীদের যে কোনো জায়গার থেকে উঠুক না কেন ইম্পর্টেন্ট অবশ্যই, কারণ পুরোপুরি অল ওভার ইন্ডিয়াতে এটা প্রভাব কিন্তু পড়ে। তো এখানে যেটা বলা হচ্ছে যে অনেক সেন্টার রয়েছে যেখানে খুবই কম অনারিয়াম দিয়ে চড়ানো হচ্ছে, যেখানে স্পেশালি বলা হয়েছে 7,500 টাকা। এবং এর জন্য কর্মীদের যে দাবি দাবা, এখানে বলা হচ্ছে যে উই ডিমান্ড, দেখতে পাচ্ছ, 18,000 টাকা মান্থলি স্যালারি ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড 9,000 ফর অঙ্গনওয়াড়ি হেল্পার টু অ্যান্ড রিকগনাইজ অ্যাজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট। তো এটা কিন্তু কর্মীদের দাবি দাবা, এটা নিয়ে তারা কিন্তু বলেছেন যে বেতন 18,000 করতে হবে কর্মীদের, এবং যা হেল্পার রয়েছেন তাদেরকে 9,000 টাকা, এবং এছাড়াও গভর্নমেন্ট এমপ্লয়িসের একটা রিকগনাইজেশনও কিন্তু তাদের এটা ডিমান্ড তারা করেছেন, ঠিক আছে। এবং রিসেন্টলি এই আন্দোলনগুলোর ফলে কিন্তু অনেক চেঞ্জেসও দেখা গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে কর্মীদের কিন্তু 62 বছর ছিল রিটায়ারমেন্টের এজ ছত্তিশগড়ে, তো সেটা বৃদ্ধি করে তোমাদের সরাসরি 65 বছর করা হয়েছে, মানে 62 থেকে 65 বছর করা হয়েছে তোমাদের রিক্রুটমেন্ট। এবং এছাড়াও বলা হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট হ্যাজ অলসো increase the percentage of vacancies filled by Anganwadi helper from 25 to 50% and reduce the required year of experience for recruitment. তো বেসিক্যালি যে 10 বছরের যে অভিজ্ঞতার কথাটা বলা হচ্ছিল, অভিজ্ঞতা 10 থেকে 5 বছর কিন্তু করানো হয়েছে, এবং 25 থেকে 20 তোমাদের 50% এখানে বৃদ্ধি করানো হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পারদের। এবং এখানে বলা হয়েছে যে তোমাদের অনারিয়াম ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হ্যাজ বিন রেইজড, এবং এর ফলে কী হচ্ছে, অনারিয়াম বৃদ্ধিও কিন্তু হয়েছে 6,500 টাকা থেকে তোমাদের ডাইরেক্ট 10,000 টাকা, এবং হেল্পারদের 3,250 টাকা থেকে 5,000 টাকা, ঠিক আছে। এবং রিটায়ারমেন্টের পর এককালীন 50,000 টাকা, এবং হেল্পারদেরকে 25,000 টাকা দেওয়া হবে, এই বিষয় নিয়ে কিন্তু বলা হয়েছে। তো বেসিক্যালি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু কথা উঠছে। মানে বেসিক্যালি কি, যদি তোমরা আন্দোলনটা, মানে বেসিক্যালি আন্দোলনের ফলে কী হচ্ছে, সরকারের তরফ থেকে কিন্তু এটা প্রেশার তৈরি হচ্ছে, এবং সরকার কিন্তু এ নিয়ে অবশ্যই একটা পদক্ষেপ নিচ্ছে, এবং কী কী পদক্ষেপ নিয়েছিল সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যে কী কী পদক্ষেপ এসেছিলো। তো যাই হোক, বুঝতে পারলে তো এই আপডেটগুলোই ছিল আজকের এই ভিডিওটিতে। যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।